লা ইসলামা ইল্লা বিল জামাত, ইসলাম প্রতিষ্ঠা হবে না জামাত ছাড়া, সংগঠন ছাড়া। মানুষের আইন দিয়ে যদি দুনিয়া পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহর আইনকে বাদ দিয়া মানুষের আইনকে নিয়ে যারা চলবে তারা সকলেই শিরকের মধ্যে পতিত হবে। অতএব এই শিরকের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, বেদাতের বিরুদ্ধে আন্দোলন করে সঠিক ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। প্রিয় ভাই এবং বোনেরা, আরেকটি কথা বলতে চাই। শ্রমিক এবং মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কাউকে সচ্ছলতা দিয়ে, কাউকে দারিদ্রতা দিয়ে। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই কারণে যদি আজকে শ্রমিক না থাকতো, আজকে বড়লোক যারা আছে তারা কেউ দুনিয়াতে ভালো মতো চলাফেরাও করতে পারতো না এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও হতো না। অন্যদিকে আল্লাহ তাআলা সচ্ছলতা যদি কারোর মধ্যে না রাখতেন, তাহলে শ্রমিক সমাজের রিজিকের যে ব্যবস্থা আল্লাহ করেছিলেন সেটাও বাধাগ্রস্ত হতো। অতএব শ্রমিক মালিক আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন যে মুসলমান মুমিন মুমিনের ভাই। অতএব আমাদের মধ্যে কোনো পার্থক্য না রেখে, বিরোধ না রেখে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান আমরা করব। একটু আগে মিয়া গোলাম পরোয়ার ভাই সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন ট্রেড ইউনিয়নের কথা। ট্রেড ইউনিয়ন আর সংগঠন কায়েম করা সমান কথা, কথা ঠিক কিনা বলেন? লা ইসলামা ইল্লা বিল জামাত, ইসলাম প্রতিষ্ঠা হবে না জামাত ছাড়া, সংগঠন ছাড়া। ট্রেড ইউনিয়ন ছাড়া শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হবে না। সেজন্য ট্রেড ইউনিয়নের গুরুত্ব দিয়ে আজকে যেখানে যে পেশা আছে সকল পেশার মাধ্যমে ট্রেড ইউনিয়নকে গঠন করতে হবে। শ্রমিক সংগঠনকে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের মানে উন্নীত করতে হবে। আপনারা সেই কাজ করার জন্য কি প্রস্তুত আছেন?